নমস্কার, 24 আওয়ার্স টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দাদা, প্রথমেই আপনাকে জানাচ্ছি নমস্কার। নমস্কার। বাংলায় সিপিএম এবং কংগ্রেস নাকি বিজেপির হয়ে কাজ করছে, এমনই মন্তব্য ছুড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন এই ব্যাপারে? মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। আজ থেকে 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ যেভাবে চিনতেন, যেভাবে দেখতেন, তার বক্তব্যের যে প্রতিষ্ঠা জনমনে ছিল, আজকে সেটা নেই। আমিই বলতাম যে সেই সময় সিপিএম হারতে পারে এবং সিপিএমকে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে, এই স্বপ্ন শুধু নয়, এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে আনতে পেরেছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি। তখন তিনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আজকে ঠাকুরমার ঝুলি। এখন সবটাই অতীত, কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। বরঞ্চ তাদের সঙ্গে জোট আছে। এখানে সিপিআইএম গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছে। 2019 সালের পরে সিপিআইএম এর নেতারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক সচেতনতা কতটা বেশি সেটা বোঝানোর জন্য বারবার প্রকাশ্যে টিভির ক্যামেরার সামনে বলেছে যে আমাদের এই নোভোট টু বিজেপিতে আমরাও অংশগ্রহণ করেছিলাম, বিজেপিকে হারাতে হবে। সুতরাং কার্যত তাদের কাছে এখন প্রধান শত্রু বিজেপি, এবং এখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে চায়। কংগ্রেস দামি দামি ব্যারিস্টার দিয়ে সাহায্য করে, আর সীতারাম ইয়েচুরি ডেরেক ওব্রায়নের সঙ্গে এই প্রাতিষ্ঠানিক লুঠের একটা আইনগত প্রতিষ্ঠা দেওয়ার জন্য দিল্লিতে একত্রে হাঁটেন। এই বক্তব্য নিয়ে আর মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ কোন ধরনের চর্চা চায় না। কংগ্রেস থেকে বলছেন যে তৃণমূল এবং বিজেপি নাকি সব মানে একসঙ্গে জোট রয়েছে। এটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলেছে, ওরা বারবার বলেছে দুটো দলই এক, সবই গট, দিদি মোদি সেট আপ। এটা পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছে। পশ্চিমবঙ্গের মানুষ তো রাজনীতি নিয়ে বেশি ভাবনা চিন্তা করে, তারা ভেবেছে, অনেকে আবার রাত জেগে এটা নিয়ে চিন্তা করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ ভেবে চিনতে বুঝে তারা সিপিএম আর কংগ্রেসকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য করে দিয়েছে। এটাই হচ্ছে এই বক্তব্যের ফলাফল। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান এবং যারা পান তারা তৃণমূলকে ভোট দেবে, এবং তারাই নাকি বলবে যে বিজেপিকে বলবে যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে যে মায়েরা লক্ষ্মী ভান্ডার পান তারা তৃণমূলকেই ভোট দেবেন। তবে সেই মায়েরাই নাকি বলবে বিজেপিকে যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এরকম মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। না, মুখ্যমন্ত্রীর বাড়িতে বসে ফুলকো লুচি খাওয়ার সময় এসে গেছে। মুখ্যমন্ত্রী তো কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, উনি জানেন কি হতে চলেছে। তো সেই জন্য আমাদের নির্বাচন যেটা হবে তারপরে ওনার কাজকর্ম ওইখানেই সীমাবদ্ধ থাকবে, সেই জন্য উনি বলেছেন। তৃণমূলকে চোর বলে বারংবার, কিন্তু সব চোর বিজেপির কাছেই রয়েছে, কারণ বারংবার ইডি সিবিআই থেকে বিজেপি ঢেকে দিচ্ছে সবাইকে, সকলকে। না, এরকম প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে আমার দলের সবাই চোর নয়, মানে অনেকে চোর বা কেউ কেউ চোর। তিনি যখন এটা বলছেন, এখন তার কাছে আর এই ধরনের বক্তব্যের কোনো আর প্রতিষ্ঠা থাকে কোথাও? রাজ্যপালের বিরুদ্ধে নালিশ ঠুকলো তৃণমূল কংগ্রেস, কেননা রাজ্যপাল চেয়েছিলেন যে কোচবিহারে যেতে, সেই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ যে কেউ ঠুকতেই পারে। তৃণমূল কংগ্রেসের যখন কোর্টে যাওয়ার প্রয়োজন হয় তখন তারা যায় নির্বাচন কমিশনে, আর যখন নির্বাচন কমিশনে যাওয়ার দরকার হয় তখন তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করে। এটাই তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল আজকে যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যপাল যদি ওখানে যেতেন, রাজ্যপালকে আটকানোর ক্ষমতা কমিশনের নেই। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতির প্রতিনিধি। রাজ্যপালের গতিবিধিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা কোনো কমিশনের নেই, আইনগত নেই, পারে না। মহামান্য আদালতও রাজ্যপালের গতিবিধিকে নিয়ন্ত্রিত করতে পারে না। তো এখন রাজ্যপাল বলেছেন যে যে কদর্য রাজনৈতিক আবহ তৈরি হয়েছে তার জন্য তিনি তার যাওয়া ক্যান্সেল করেছেন। আর আমি রাজ্যপালের মুখপাত্র তো নই, রাজভবনের প্রতিনিধিও নই। বিজেপি থেকে বলা হচ্ছে যে আপকি বার 400 পার, তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে আগে 200 তো পার করুক, তারপর 400 পার করবে। মুখ্যমন্ত্রী বলছেন যে আগে 200 তো পার করে দেখাক, তারপর 400 পার করার কথা ভাবনা চিন্তা করবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ডাবল ডিজিটে পৌঁছতে না, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সংখ্যাটা পরে বসে যাবে।